হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকে তো কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হলো রাজ্যের কাজ। ভাত মেয়েকে খাওয়াবো, ছেলেকে খেয়ে দেবো। ভালো লাগে না বন্ধুরা? তো কালকে তো বিরিয়ানি আনা হয়েছিল, তো 1 প্লেট বেঁচে গেছে, তাই সেই 1 প্লেট ছেলেকে গরম করে দেবো। আজকে শুক্রবার, আমি তো খাই না শুক্রবারে, নিরামিষ। এটা ছেলেকে গরম করে দিই, ছেলে খেয়ে নেবে, আর মেয়ে আর আমি নিরামিষ। মেয়ে আর আমি নিরামিষ খেয়ে নেব। বেকার নষ্ট করবো বলো? এত টাকা দাম জিনিসের, তাই জন্য এটা গরম হোক। আর এদিকে আমাদের দেখে কী রান্না করেছে, আমার জন্য এটা করেছি। তো ছেলেকে বিরিয়ানিটা দিলাম, আর মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে ঘর মুছে বাসন মেজে ছাদ থেকে জামা প্যান্ট এনে এখন একটু ভাবলাম শোবো। তো সত্যি কথা, শান্তি নেই। হাগিস পরিয়ে তো সারাক্ষণ রাখা যায় না মেয়েকে, তো র্যাশ উঠে যাবে, তাই জন্য প্যান্ট পরেই রাখি। তবু চারিদিকে টয়লেট, একবার নিচে একবার বিছানায়, যেখানে আমি শোবো সেইখানটায় পুরো ভেজা। তার আবার তরিজুত করে শুতে হবে, নয় ভেজা জায়গার মধ্যে একদম শুতে পারি না। তো ভেজাটা উঠবে, 2-3 জায়গায় করেছে। ভাবছি একটা অনলাইনে ওরকম প্রোডাক্ট কিনবো, অল কালার টাইপের কিনবো ভাবছি, কেনা আর হয় না। মধ্যবিত্তদের এই আর একটা সমস্যা, কিনবো বললেই চট করে সব কিছু কেনা যায় না, টাকাটার কথাটাও ভাবতে হয়, তাই না? তো চলো, ছেলেকে বলেছি একটুখানি তুই সন্ধ্যাটা দিয়ে নে। আর কালকে তো মেয়েকে এইগুলো সাজিয়ে দিয়েছিলাম, ক্যাডবেরি, তাই জন্য ভাবলাম একটুখানি খাই। আমার না ঘুম থেকে উঠলে না একটুখানি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, তো তাই জন্য ওই ক্যাডবেরিটা খাচ্ছি। ছেলে আর মেয়ে গেছে সন্ধ্যা দিতে, আর আমি এখন ক্যাডবেরিটা খাচ্ছি। ভাবতে অবাক লাগে, আজকের বছরে এই সময়ে আমি ছিলাম হাসপাতালে, আর এখন আমি বাড়িতে। বছর কীভাবে চলে যাচ্ছে, মানে এই ঘুমালে এই সকাল, আবার সকাল থেকে কাজবাজ করে সেরে দুপুরবেলা শুলাম, আবার সন্ধ্যায় কাজবাজ সেরে উঠলাম, আবার রাত্রি। এই করে করে কতটা বছর পার করে গেলাম। আমার মেয়ের 1 বছর হয়ে গেল, ভাবতেও পারছি না যে এত তাড়াতাড়ি বছরটা কেটে গেল। তো চলো, তো এখন মেয়ে এখন এইটা নেবে, না দিলে রাগ। আর আমার মেয়ের কিন্তু খুব জেদ হয়েছে, যেটা বলবে ও নেবে তো নেবে। আর তোমাদেরকে ব্রেসলেটটা দেখানো হয়নি যে ও পড়েছিল, তো ব্রেসলেটটা খুলে একাই খুলে গেছে। তো আমার মেয়ে এত রোগা যে ওর গায়ে কিছুই ঠিকঠাক থাকে না। নূপুরটা পরেছিলাম, সেই নূপুরও খুলে গেছে, হাতের ব্রেসলেটটা তাও খুলে গেছে। আর এখন জেদ, যেটা বলবে ও নেবে মানে নেবেই, না দিলেই কান্নাকাটি শুরু। তো বাবা নিক, ও তো চালাতে পারবে না, ওই নিয়েছি, আবার একটুখানি ভুলে গেলেই আমার হাত থেকে নিয়ে নেব। তো এইভাবেই ম্যানেজ করে চলতে হচ্ছে বন্ধুরা। তো চলো, ওটাও নিক, আর এখন হচ্ছে সন্ধ্যের খাবারের তৈরি করি। ছেলে কিন্তু সন্ধে দেওয়া প্রায় শিখেই গেছে। তো দেখো সন্ধ্যা দিচ্ছে, আর আমি বললাম তুই আজকে দিয়ে দে। মাঝে মাঝে ওকে দিয়ে দেওয়াই, একঘেয়ে জীবন, একটুখানি মাঝে মাঝে শেখাটা উচিত। আর ওই ধুনোটা এখন কোথায় রাখবে সেটাই সিদ্ধান্ত চাই। দেখো 2 দিনের জামা প্যান্ট
এখনও ভাঁজ করা হয়নি, এটা কালকের আর এটা আজকের। তো ভাঁজ করতে হবে। তো মানে কাজ আর শেষ হয় না গো বন্ধুরা, কবে যে কাজটা শেষ হবে আমার, আর আমি আর পেরে উঠছি না। তো দেখো ওটা ছিল, এখন মেয়েকে যেহেতু নিচে নামিয়েছি, ধুনোটা আবার এই ঘরে এনে রাখলাম। তো ধুনোটার গন্ধটা এতটাই ফ্রেশ যে মনটাকে পুরো শান্ত করে দেয়। আমার খুব ভালো লাগে, একটা সন্ধ্যাবেলা জ্বালালেই সারা ঘর গন্ধ গন্ধ হয়ে যায়। তো আমার খুব ভালো লাগে, আর গন্ধগুলো এমন সুন্দর যে তোমারও খুব ভালো লাগবে। তো আগে তো এসব কিছুই ছিল না, আর এখন মানুষের কত সুবিধা করে দিয়েছে, তাই না? তো এখন এটা জ্বালালেই হয়, যেহেতু আগে হচ্ছে ছোবড়া ছিল, তার উপর ধুনো দিতে হতো। তো চলো, ছেলে তো সন্ধ্যাটা দিয়ে দিয়েছে, এখন করি হচ্ছে সন্ধ্যার খাবার। তো চলো চাটা বসিয়ে নিই। হ্যাঁ তাই তো, এটা হচ্ছে কালকের জামা প্যান্ট ভাঁজ করা হয়নি, এটা হচ্ছে আজকে। দেখো ঘরের পরিস্থিতি এই যে। হ্যাঁ, আর ওদেরকে এই ঘরে পাঠিয়ে দিয়েছি। এই যে এই যে গাইস, আমার কন্যা জামা প্যান্ট ভাঁজ করে রেখেছি ওই যে। আর এই যে এটা কালকে কাচতে যাবে, মানে আমি নিজেই কাচবো। এই যে বনু পড়ে আছে, আর এখনও বিছানাটা পরিষ্কার করিনি, আর এখন করবো হচ্ছে বিছানা পরিষ্কার। তো চলো ঝটাপট করে বিছানাটা পরিষ্কার করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই যে হচ্ছে আমার কন্যা বসে আছে, সম্ভব হয়েছে আবার গোছালাম, এইগুলো মেয়ে আবার নোংরা করে দিল, ওর নিচে নামিয়ে দিয়েছি। পুতুলটা রাখি আসলাম ওরকমভাবে বসিয়ে, আবার ওইভাবে শুয়ে দিয়েছে। তো এখন ঘরে বাচ্চা থাকলে এরকমই হবে। তো চলো যাই। চলো ওইসব কাজ বাজ হয়ে গেছে, এখন হচ্ছে রাতের রান্নার তোড়জোড় শুরু হয়েছে। রাতে আবার কি খাবো, এই এক সকালে খাওয়ার চিন্তা, সন্ধ্যেবেলায় খাওয়ার চিন্তা, আবার রাতে খাওয়ার চিন্তা। তো দেখো ময়দা দিয়ে আটা দিয়ে মেখে নিয়েছি, আর এখন বানাচ্ছি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এই কালো কড়াইটা আমি কিনেছি এই লুচি ভাজার জন্যই কিনেছি। আর সাদা কড়াইতে যদি লুচি ভাজি না, তেল পুড়ে পুরো কড়াই কালো হয়ে যায়। আর এটা যেহেতু লোহার কড়াই, আর এটা আমাকে বেশি মাজতেও হয় না। আর দেখবে কালো কড়াইতে লুচি ভাজলে অতটা কষ্টও হয় না মাজতে। আর আগে যখন সাদা কড়াইতে, মানে সিলভারের কড়াইতে লুচি করতাম, পরের দিন আমার মাজতে গিয়ে পুরো একদম জীবন কয়লা হয়ে যেত। তাই এখন এই কালো কড়াইটা কিনেছি। এটার দাম কত নিয়েছে তোমরা গেস করে বলো তো। আর এখানে আলুর তরকারিটা পুরো মাখা মাখা করেই করেছি, আর ঝাল ঝাল করে। লুচি আর আলুর তরকারি খেতে কিন্তু খুব ভাল লাগে। আর মেয়ের জন্মদিনের যেহেতু পায়েসটা আছে, তো সেটাও খাবো। তোমাদের দাদাভাই তো এইসব কিছুই খায় না। তো চলো আমার ছেলেকে আর আমার বরকে দিয়ে আসি, তারপরে খাবো আমি। তো দেখো, আর এটা হচ্ছে মেয়ের জন্মদিনের পায়েস, একটুখানি ছিল সবাইকে দিয়ে, আর এইটুখানি বেঁচে আছে। ভাবলাম আমার জন্য নিই, ছেলে যদি খায় তো খাবে। তোমাদের দাদাভাই তো ছুঁয়েও দেখবে না। তোমাদের দাদাভাই একদম পায়েস বলো, সুজি বলো, সিমুই বলো, একদম খায় না। আমার ছেলেও কিন্তু আগে খেত না, এখন আবার খায়। তো চলো ওদেরকে তো দিয়ে এসছি, আর এইটা হচ্ছে আমার খাবার। তো চলো এখন খেয়ে নিই। ওদিকে সবাই বসে গেছে খেতে, এবার আমি খাবার বাকি। আমি আজকে নিজেই বসেছি খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।